Hello everyone, this is Farhana's Cooking. Welcome back to my channel. I hope সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য রয়েছে একটা স্পেশাল রেসিপি। অলরেডি আপনারা দেখেই বুঝতে পেরেছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে চিকেন মোমো তৈরি করা যায়। তো একটা পারফেক্ট স্পাইসি মোমো তৈরি করতে হলে এর ডোটাকে কিভাবে তৈরি করতে হবে এন্ড ভিতরে যে পুরটা রয়েছে সেটা জুসি এন্ড ফ্লেভারফুল কিভাবে করা যায়। তো আজকের ভিডিওতে বিস্তারিত সবকিছু থাকছে। তো ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে হবে। মোমো তৈরি করার ব্যাচ থেকে শুরু করে পুর পর্যন্ত এ টু জেড আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও চলে যাওয়া যাক। তো প্রথমে মোমোর আউটার লেয়ার তৈরি করার জন্য 1 কাপ ময়দা নিয়ে নিলাম। পরবর্তীতে নিয়ে নিলাম হাফ কাপ কর্নফ্লাওয়ার। আর সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। তো এখন অ্যাড করব গরম পানি। তো অবশ্যই খেয়াল রাখতে হবে গরম পানি কিন্তু থেমে থেমে দিতে হবে, একেবারে দেওয়া যাবে না। মোমো তৈরি করার সময় যদি আপনারা একসাথে পানি দিতে চান তাহলে কিন্তু ডোটা অনেক নরম হবে। তাই মোমো তৈরি করার সময় এর সাথে কতটুকু পানি দেওয়া লাগবে সেজন্য একটা রেশিও আছে। অর্থাৎ আপনারা যে পরিমাণের ময়দা আর কর্নফ্লাওয়ার এখানে অ্যাড করেছেন তার অর্ধেকের চেয়ে একটু কম পানি অ্যাড করবেন। যেমন ধরুন আপনারা যদি 1 কাপ ময়দা দিয়ে এই ডোটা তৈরি করতে চান তাহলে এর জন্য পানি লাগবে হাফ কাপের থেকেও একটু কম। তাই অবশ্যই এখানে গরম পানি অ্যাড করবেন। আর এখানে যে আউটার লেয়ারটা আছে আর কোটিংটা আছে সেটা অবশ্যই সফট হবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। তো এখন আমি দিয়ে দিব হাফ কাপ রান্নার রেগুলার সয়াবিন তেল। আর হাতের সাহায্যে এটাকে খুব ভালো করে আমি মথে নিয়েছি। এখন অয়েলটাকে এটার সাথে একটু ভালো করে মিক্স করে নেব। এখন এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর অবশ্যই খেয়াল রাখবেন বাইরে থেকে কোনো বাতাসের সংস্পর্শে যেন এটা না হয়। চাইলে আপনি কাপড় দিয়েও ঢেকে রাখতে পারেন অথবা কোনো ভালো র‍্যাপিং পেপার দিয়েও ঢেকে রাখতে পারেন। তো এখন আমি মোমোর পুর তৈরি করার জন্য দ্বিতীয় স্টেপে চলে আসলাম। তো এখানে হাড় ছাড়া আমি মুরগির মাংস নিয়ে নিলাম 500 গ্রামের মতন করে। তো আমি চিকেন কিমা তৈরি করব, যার জন্য ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে মাংসটাকে আপনারা মুছে নেবেন যেন পানি না থাকে। আর দিয়ে দিচ্ছি আদা এবং রসুন। তো এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতন সয়া সস। আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন করে সাদা গোলমরিচ। তো আমি মাংসের সাথে যতগুলো মশলা দিয়েছি সবগুলো একসাথে ব্লেন্ড করে নেব। তো জারের মধ্যে আমি সবকিছু এখন নিয়ে দিচ্ছি। তো আমার ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। এখন এটার সাথে আমি কিছু সবজি অ্যাড করব। তো এখানে আমি গাজর কুচি দিয়েছি, পেঁয়াজের কলি দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি কাঁচামরিচ 3টা। তো এখানে কাঁচামরিচের ভিতরে যে বীজটা আছে সেটাকে আমি খুলে নিয়েছি। তো একটা চামচ দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে একটু মিক্স করে নিয়েছি। আর এখানে এখন দিয়ে দিব স্বাদ মতন লবণ। তো এখানে আমি একটু বাটার দিয়ে দিয়েছি। তো বাটারকে আগে হাই হিটে একটু গরম করে নিয়েছি। তবে খেয়াল রাখতে হবে এখানে লবণটা কিন্তু কিছুটা পরিমাণে কম দিবেন, কারণ এখানে বাটার মধ্যেও লবণ আছে আর সয়া সসের মধ্যেও কিন্তু কিছুটা লবণ থাকে, তাই লবণ দিতে একটু সাবধানতা অবলম্বন করবে। চাইলে আপনারা রান্নার রেগুলার সয়াবিন তেলও ইউজ করতে পারেন বাটারের পরিবর্তে। তো ফাইনালি আমি সবগুলোকে মিক্স করে নিয়েছি ভালো করে। আর সেই সাথে এখন দিয়ে দিলাম আবার পেঁয়াজের কলি। তো সর্বশেষ আবারও সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, এতে করে একটা ফ্রেশ ফ্লেভার আসে। গোলমরিচের গুঁড়োগুলো যদি ফ্রেশ হয় তাহলে খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আর গোলমরিচ যদি আপনারা নিজেরাই ঘরে তৈরি করেন সেটা তো আরোই ভালো। তো আমি এখন চামচ দিয়ে এই সবগুলোকে অ্যাড করে নিচ্ছি। তো একটা কড়াইয়ের মধ্যে এখন আমি কিছু পরিমাণ তেল নিয়ে নিয়েছি, সেই সাথে নিয়ে নিয়েছি রসুন কুচি। তো আমি রসুনকে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব, একটু লালচে ভাব করে নেব। এটা যখন আপনি মোমোর উপর সার্ভ করবেন তখন কিন্তু এটা খেতে খুবই ক্রাঞ্চি লাগবে। তো আমি তেল থেকে রসুনগুলোকে চেকে নেব, যার জন্য একটা চাকনির মধ্যে আমি রসুনগুলোকে ঢেলে নিলাম আর নিচে দিয়ে কিন্তু তেলগুলো পড়ে যাচ্ছে। তো এই বেঁচে যাওয়া গার্লিক অয়েলগুলো দিয়ে এখন আমি চিলি অয়েল তৈরি করব। তো চিলির অয়েল তৈরি করার জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিলাম 3 টেবিল চামচ চিলি ফ্লেক্স, সাথে নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচের মতন রসুনের পেস্ট। এখন দিয়ে দিচ্ছি সাদা তিল 1 টেবিল চামচের মতন করে, সেই সাথে দিয়ে দিচ্ছি ভর্তি করে 1 টেবিল চামচের মতন লাল মরিচ। তো এখানে আমার যে তেলগুলো বেঁচে গিয়েছিল রসুনের বাগা তৈরি করার সময়, সেই তেলগুলোকে এখন আমি হাই হিটে গরম করে নেব। তো আমার তেল গরম করা হয়ে গিয়েছে, এগুলোকে আমি এখন চিলি ফ্লেক্সের উপরে ঢেলে দেব। পূর্বের গার্লিক অয়েলটাকে আমি ফুটন্ত গরম করে নিয়েছি, তো এটাকে আমি চিলি অয়েলের মধ্যে ঢেলে দিয়েছি। যখন আপনি মোমোর উপর এটাকে সার্ভ করবেন তখন দেখবেন খেতে খুবই দারুণ লাগবে। তো আমি এখানে চিলি ফ্লেক্স সসটাকে ফাইনাল করার জন্য একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর চামচ দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিব। আর এটাকে আমি এখন এক সাইডে সরে রাখবো, চলে যাচ্ছি আমি ডোর মধ্যে।
তো কিছুক্ষণের জন্য যে আমি মোমোর ডোটাকে রেস্টে রেখে দিয়েছিলাম সেটাকে এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর এই ডোটাকে আমি 2 ভাগ করে নেব। আর 2 ভাগ করে নিয়ে আমি এটাকে রুটি বেলবো। আর রুটি বেলার সময় কিন্তু বেশি পাতলাও করবেন না, বেশি মোটাও করবেন না, মিডিয়ামের মধ্যে রেখে রুটি বেলবেন। তো প্রথমে রোলিং ম্যাটটাকে আমি একটা টিস্যু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমি কিছু আটা ছিটিয়ে নিলাম যাতে করে রুটিটা বেলার সময় নিচে যেন না লেগে যায়। তো সাধারণত আপনারা ঘরের মধ্যে যেরকম ভাবে রুটি বেলেন ঠিক সেরকম ভাবে আমি এটাকে বেলে নিব। তো মোমোর রেপার তৈরি করার জন্য বেশি বড় করব না, এতটুকু স্টপ। তো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু বেশি মোটা হয়নি, বেশি পাতলা হয়নি, একদম মিডিয়ামের মধ্যে আছে। তো এখন আমি মোমো তৈরি করার জন্য এখানে ছোট ছোট করে লিচি কেটে নেব। তো একটা কুকি কাটার নিয়ে নিয়েছি। মোমো রেফা তৈরি করার জন্য সবগুলো যেন একই সাইজের হয়। যদি আপনাদের কাছে কুকি কাটার না থাকে আপনারা চাইলে ব্লেন্ডারের যে মুখের ঢাকনা আছে সেটা দিয়ে করতে পারেন, অথবা কোনো বয়ামের মুখের ঢাকনা দিয়ে করতে পারেন। আর গ্লাসের মুখ দিয়ে করতে চাইলে কিন্তু সেটা একটু সাইজের মধ্যে ছোট হয়ে যায়। তো আজকে আমি মোমোটা তৈরি করব মোমো মেকার দিয়ে। আর যদি আপনারা হাত দিয়ে তৈরি করতে চান তাহলে এর ভিডিও একটি আমি তৈরি করেছি কিভাবে হাত দিয়ে মোমো তৈরি করা যায়। তো সেটার ভিডিও আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে লিংকটা দিয়ে দিলাম, চাইলে ওইখান থেকে আপনারা দেখতে পারেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মানে মেকার দিয়ে তৈরি করা যায় মোমোটা। তো কথা বলতে বলতে কিন্তু আমার একটা মোমো অলরেডি তৈরি হয়ে গিয়েছে। তো আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি আরেকটা মোমো তৈরি করে দেখাচ্ছি। তো প্রথমে আমি মোমো মেকারের উপর একটা শীট রেখেছি। আর এর ভিতরে এখন আমি দিয়ে দিব আমার রেডি করা মাংসের কিমাগুলো। আর এটাকে আমি নিচ থেকে উপরের দিকে টান দেব। আপনারা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন কিভাবে এটা তৈরি করা যায়। আমি আপনাদেরকে আবার বলছি, যদি হাতে তৈরি করতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ওইখানে আপনারা গিয়ে দেখে নেবেন কিভাবে হাতে তৈরি করি। তো এখানে মোমোর ভাপ এবং ভাজি দুটোই করব, যার জন্য প্রথমে আমি 1 টেবিল চামচের মতন তেল নিয়ে নিয়েছি। আর এখন মোমোগুলোকে দিয়ে দিলাম। তো এটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব। আচ্ছা, আর এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি পানি নিয়েছি ভাপ দেওয়ার জন্য। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে নেব কিছুক্ষণের জন্য, যাতে করে পানিগুলো একটু শুকিয়ে যায়। যদিও মাঝখান দিয়ে আমি একবার চেক করে নিয়েছি। তো আমার মোমোর পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে। তো পানি শুকিয়ে যাওয়ার পর আমি 2 থেকে 3 মিনিট আরো ভালো করে ভেজে নেব এটাকে। তো এমন করে ভেজে নেবেন যাতে করে নিচের অংশটা ঠিক এরকম লালচে ভাব হয় আর উপর অংশটা সাদা হয়। তো ফাইনালি আমার কিন্তু এটা ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি সস তৈরি করতে যাব। তো আমি প্রথমে সস তৈরি করার জন্য নিয়ে নিলাম 2 টেবিল চামচের মতন সয়া সস। সাথে করে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচের মতন করে লেবুর রস। আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচের মতন পানি। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন সাদা তিলের তেল। আর সেই সাথে দিয়ে দিচ্ছি রেডি করা চিলি গার্লিক অয়েল 3 টেবিল চামচের মতন করে। তো এইভাবে সস তৈরি করে মোমোর সাথে খেলে কিন্তু খুবই ভালো লাগে। আর এখন দিয়ে দিব পেঁয়াজের কলি। এখানে পেঁয়াজের কলি চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে এটা দিলে কিন্তু একটা ভালো ফ্লেভার আসে। তো সবগুলো আমার দিয়ে দেওয়া হয়েছে আর আমার মোমোর সসটাও তৈরি করা হয়েছে। তো আমি যে সসগুলো রেডি করেছি সেগুলোকে এখন আমি মোমোর উপরে ঢেলে দিচ্ছি। আর এটার সাথে আমি দিয়ে দিচ্ছি রসুন ভাজা। আমি পূর্বে যে রসুনগুলোকে ভেজে নিয়েছিলাম সেগুলোকে এখন আমি এটার উপরে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খেতে খুবই ক্রাঞ্চি লাগবে। তো ফাইনালি আজকে আমার স্পাইসি মোমো রেসিপিটা হয়েছে। আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাই, ভিতরটা কিন্তু খুবই সফট আর খুবই দারুণ হয়েছে। এই স্পাইসি মোমোর রেসিপিটা কিন্তু শীতকালে খেতে খুবই মজা লাগে, তাই কোনোভাবেই কিন্তু এই মোমোটা মিস করবেন না। তাই তাড়াতাড়ি যারা এখনো তৈরি করেনি আমার এই ভিডিও থেকে অবশ্যই তৈরি করে ফেলবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।